ভরার সন্ধ্যার সময় কাপড় নিয়ে আসার সময় পেছন থেকে আমার মাথার কাপড়টা কেউ ফেলে দেয়। তোমরা হয়তো ভাবতেই পারো যে এটা আমার মনের ভুল হতে পারে, কিন্তু না, কেউ যখন মাথা থেকে টান দিয়ে ওড়নাটা খুলে ফেলে তখন বোঝা যায়। তো আমি সাথে সাথে পেছনে ঘুরে সেই আম গাছটার দিকে তাকাই এবং দেখি সেই আম গাছটা কেমন যেন ভয়ঙ্কর দেখাচ্ছে। প্রতিদিন যেমনটা দেখি ঠিক তেমনটা না, অন্যরকম ঘন কালো কেমন ভয়ঙ্কর দেখাচ্ছে। আমি আবারও মাথায় ওড়নাটা টেনে দিই এবং আবারও পেছন ঘুরে আসতে থাকি। ঠিক আবারও পেছন থেকে আমার মাথার ওড়নাটা কেউ ফেলে দেয়। এবার আমার গায়ে কাটা দিয়ে উঠলো। একবার না হয় মনের ভুল, কিন্তু দ্বিতীয়বার? এরপর আমি আর পেছন ঘুরে তাকাইনি, সোজা বাড়ির দিকে হাঁটা শুরু করি। সেই রাতে আমার আবারও জ্বর আসে। তো আমি সেই রাতে মাকে আমার সবকিছুই খুলে বলি। মা ভাবে যে আমি জ্বরের মুখে আবোল তাবোল বলছি। আমার মাথায় জলপট্টি দেওয়া হচ্ছিল, কিন্তু কোনোভাবেই কাজ হচ্ছিল না। ঠিক তার 2 দিন পর আমার মা বাবা আমার ভেতরে কিছু অস্বাভাবিক জিনিস খেয়াল করে। সেই দিন রাতে মা পানি খাওয়ার জন্য ঘুম থেকে উঠে দেখে আমি আমার ঘরে নেই। তো মা আমাকে খুঁজতে লাগলো, কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না। এরপর আমাকে খুঁজতে খুঁজতে বাড়ির উঠোনে চলে আসে, সেখানেও আমাকে পায় না। এক পর্যায়ে আমাকে খুঁজতে খুঁজতে মায়ের চোখ যায় আমাদের বাড়ির চালের দিকে। দেখে আমাদের বাড়ির চালে রাত 3টার দিকে আমি পা ঝুলিয়ে বসে আছি। তখন আমার কোনো সেন্স ছিল না। এরপর মা বাবা যখনই আমার কাছে যায় তখনই আমি অজ্ঞান হয়ে পড়ে যাই আর পিঠে প্রচুর ব্যথা পাই। তো আমার মা বাবা তখন বিষয়টা খেয়াল করে। পরের দিন সকালবেলায় আমাকে একটি কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। সেই কবিরাজ বলে আমার উপর ভয়ঙ্কর আশিক জিনের আসর পড়েছে, আর কাল থেকে সেই নাকি এসব করাচ্ছিল। কিন্তু আমার কথা হচ্ছে, এতগুলো ঘটনা ঘটে গেল কিন্তু কোনো কিছুই আমার মনে পড়ছে না কেন। তো যাই হোক, কবিরাজ আমাকে একটি তাবিজ দিয়ে যায় এবং বলে সবসময় এটি আমার সাথেই রাখতে। এরপর থেকে তাবিজটি আমার সাথেই রাখতাম, কিন্তু কোনো একদিন পুকুরে গোসল করার সময় আমি খেয়াল করলাম সেই তাবিজটি আমার হাতে আর নেই। সেই তাবিজটা আমি অনেক জায়গায় খুঁজলাম কিন্তু পেলাম না। মনে হচ্ছে পুকুরে কোথাও পড়ে গেছে, আর যেহেতু পুকুরে পড়ে গেছে তাই সেই তাবিজ খোঁজা মানেই ব্যর্থতা। তো যাই হোক, এই তাবিজ হারানোর বিষয়টাও আমি আমার মাকে বলিনি, বললে আমাকে অনেক বকবে। সেই দিন রাতে আমার আবারও জ্বর আসে এবং আমার মা বাবা অনেক বেশি চিন্তিত হয়ে পড়লো। তখন মা আমাকে বারবার জিজ্ঞেস করছিল, তাবিজটা আছে তোর সাথে? কিন্তু আমার জামার হাতা উঠিয়ে দেখে তাবিজটা আর নেই। আমার মা বাবার বুঝতে আর বাকি রইল না যে আমার সাথে কি হচ্ছে। বাবার দেরি না করে সেই রাতে কবিরাজের বাড়ি চলে গেলেন। বাবার যাওয়ার পথে 3 রাস্তার মোড়ে একটি কাঁচা বাঁশ ফেলে রাখা হয়েছিল। বাবা বুদ্ধি করে অন্য রাস্তা দিয়ে যায়, নয়তো সেই বাঁশের উপর দিয়ে গেলে হয়তো সমস্যা হতে পারত। এরপর কবিরাজকে নিয়ে আমাদের বাড়িতে আসে। কবিরাজ আমাদের বাড়িতে ঢুকে সেই আম গাছের ডালে একটি তাবিজ বেঁধে দেয়। এরপর আমার চিকিৎসা শুরু করা হয়। আমি অনেক পাগলামো করছিলাম, কবিরাজকে মারতে আসছিলাম। এত শক্তি আমার ভেতরে কি করে আসলো সেটাই বুঝতে পারছিলাম না। তো যাই হোক, কবিরাজ এক পর্যায়ে সেই জিনকে ছাড়িয়ে দেয়। এরপর থেকে আর কোনো ঘটনা